বাজে 4:56। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু প্রশান্ত পালের স্টুডিওর একদম সামনে। আমার পিছনে রয়েছে কিন্তু প্রশান্ত পালের স্টুডিও। আর দুর্গাপুজো কিন্তু আর মাত্র বাকি 98 দিন। তাই আজ আমি চলে এসেছি আমার মাধ্যমে তোমাদেরকে দেখাতে প্রশান্ত পালের স্টুডিওতে কীরকম কী প্রতিমা এই মুহূর্তে তৈরি হচ্ছে। তো চলো পুরো ভিডিওটা কিন্তু সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রশান্ত পালের স্টুডিওর এন্ট্রেন্সটা এখানে দেখো, নাম এবং নাম্বার কিন্তু দেওয়া রয়েছে, বৈষ্ণবঘাটা গড়িয়া। তো চলো ভেতর দিকে যাওয়া যাক, কীরকম কী প্রতিমা তৈরি হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো এই কিন্তু আমরা এন্ট্রি করলাম প্রশান্ত পালের স্টুডিওর একদম ভেতর দিকে। এই রয়েছে কিন্তু ঢুকেই একটি একচালির ওপর দেখো কত সুন্দর একটি মাতৃ প্রতিমা কিন্তু এখানে রয়েছে। মাটির কাজ কিন্তু মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে, এবার শুধু কিন্তু বাকি রঙের কাজ। দেখো কি সুন্দর লাগছে প্রতিমা। এবং এখানে দেখো সারিবদ্ধভাবে কিন্তু বহু প্রতিমা একচালির মধ্যেই কিন্তু এখানে বহু প্রতিমা কিন্তু এই মুহূর্তে রয়েছে। দেখো এখানে কিন্তু সব একচালি ছোট ছোট ঠাকুর রয়েছে এবং দেখো আলাদাও কিন্তু ঠাকুর রয়েছে। এখানে রয়েছে দেখো গণেশ এবং কার্তিক। ভেতর দিকে যাই, তোমাদেরকে একটু দেখাই ভালো করে। এই দেখো অপূর্ব সুন্দর লাগছে। দেখো আর এখানে কিন্তু দাদা এই মুহূর্তে মায়ের মুখমণ্ডল তৈরির কাজে রয়েছে। এখন ডিস্টার্ব করবো না দাদাকে, দাদা এখন কাজ করছে। আর এই রয়েছে কিন্তু সমস্ত একচালির প্রতিমা। এবং ঢুকে কিন্তু দেখতে পেলাম আরও একটি প্রতিমা এখানে তৈরি হয়ে রয়েছে, একদম সম্পূর্ণ কাজ কিন্তু বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে, যেটি হলো এই শীতলা মায়ের মূর্তিটা। দেখো কি সুন্দর লাগছে, একটি চালির মধ্যে শীতলা মায়ের এই মুখটা শুধু দেখো কি সুন্দর লাগছে দেখতে। মুখশ্রীটা এত সুন্দর লাগছে, তার সঙ্গে রয়েছে কিন্তু চূড়া, অপূর্ব সুন্দর লাগছে। মোটামুটি গহনার কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু শুধু শাড়ি পরানোর কাজটা কিন্তু রয়েছে বাকি। অপূর্ব সুন্দর লাগছে, বলতে গেলে কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই পুরো প্রতিমাটি। আর এদিকেও কিন্তু দেখো বেশিরভাগ সব বড় বড় প্রতিমা কিন্তু রয়েছে। প্রত্যেক কটা এখানে যে কটা প্রতিমা রয়েছে সবকটি হাইট কিন্তু 12 ফুট, 13 ফুট, 14 ফুট কিন্তু হাইট রয়েছে। দেখো এইগুলো কিন্তু বলতে গেলে মাটির কাজ কিন্তু বলতে গেলে সম্পূর্ণ দিকে, এবং শুধুমাত্র কিন্তু রঙের কাজই বলতে গেলে বাকি রয়েছে। কিছু কিছু জায়গায় ফিনিশিংয়ের কাজ রয়েছে বাকি। মা দুর্গার মুখটা শুধু দেখো কি অপূর্ব লাগছে, একদম টানা টানা চোখ। আর এই রয়েছে সিংহমামা অসুর। এবং ভেতর দিকে যাব, এইখানটায় যে প্রতিমাটি রয়েছে তোমাদেরকে শুধু দেখাই। এই প্রতিমাটি বাসের জন্য ঠিকঠাক করে তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু অপূর্ব সুন্দর কিন্তু এই মাতৃ প্রতিমাটি। এবং এদিকেও রয়েছে দেখো, এদিকেও কিন্তু বেশিরভাগ মাতৃ প্রতিমা রয়েছে। সমস্ত প্রতিমাই বলতে গেলে মাটির কাজ কিন্তু এখন দ্রুত গতিতে চলছে। দেখো অপূর্ব সুন্দর সুন্দর কিন্তু প্রত্যেক কটি প্রতিমা। এই রয়েছে একটি প্রতিমা, এবং এইদিকেও কিন্তু দেখো মাটির কাজ চলছে এই প্রতিমাটি। দেখো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু প্রত্যেক কটি প্রতিমা। এখানে কিন্তু শুধুমাত্র মা দুর্গারই মুখমণ্ডলটি বসে গেছেন এবং গণেশ বাবাজির মুখমণ্ডলে কাজ হচ্ছে। আস্তে আস্তে কাজ কিন্তু চলছে। এবং ওই দিকে আরেকটি প্রতিমা আছে, ওটা কিন্তু বলতে গেলে পুরোপুরি কমপ্লিটের দিকে, সেটাও তোমাদেরকে দেখাবো। এই প্রতিমাটা দেখো একটা বিশাল বড় চালির মধ্যে কিন্তু রয়েছে, এক চালিতে কিন্তু প্রতিমাটি রয়েছে, বুঝেছো? এখানে রয়েছে হচ্ছে কার্তিক, রয়েছে সরস্বতী, এদিকে মা দুর্গা আছেন, ওদিকে আছে লক্ষ্মী আছে এবং গণেশ বাবাজি আছে। অপূর্ব সুন্দর। আর এখানে কিন্তু শুধু দুর্গা প্রতিমাই নয়, দেখো কালী প্রতিমাও কিন্তু বলতে গেলে পুরোপুরি কমপ্লিটের দিকে। ওখানে রয়েছে একটি কালী প্রতিমা, এখানে রয়েছে কিন্তু একটি কালী প্রতিমা। কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। পুরোটাই কিন্তু মাটির সাজে কিন্তু মাকে সাজানো হয়েছে। পেছনে চালিয়ে দেখো কি সুন্দর লাগছে দেখতে। আস্তে আস্তে চলে আসলাম আরও ভেতর দিকে। এইখানেও দেখো, এখানেও কিন্তু সারিবদ্ধভাবে বহু প্রতিমা রয়েছে। এই প্রতিমাটি শুধু দেখো বিশাল বড়, বিশাল বড়। এখানে রয়েছে কিন্তু কার্তিক এবং রয়েছে সরস্বতী, ওদিকে রয়েছে মা দুর্গা এবং ওপাশে কিন্তু রয়েছে লক্ষ্মী এবং গণেশ। কি অপূর্ব সুন্দর লাগছে। চালির কাছ থেকে সাজসজ্জা সত্যি অপূর্ব সুন্দর।
এখান থেকে মায়ের মুখমণ্ডলটা তোমাদেরকে দেখাই একটু জুম করে। এই হচ্ছে মায়ের মুখমণ্ডল, দেখো বিশাল বড় কিন্তু এই প্রতিমাটি, বিশাল বড়। এদিকেও রয়েছে বহু প্রতিমা। এখানে কিন্তু এখন কাজ চলছে, দেখো এখানে কিন্তু এখন খড় কাটার কাজ চলছে, দেখো খড় কাটার কাজ হচ্ছে। আর এই রয়েছে একটি মাটির প্রতিমা। আর এখানে কিন্তু এখন চালি সেট করার কাজ চলছে, দেখো সবাই মিলে। এই যে মাতৃ প্রতিমাটা দেখছো, এই প্রতিমার কিন্তু এখন চালি সেট করার কাজ চলছে, দেখো সবাই দড়ি বেঁধে চালি সেট করার কাজ চলছে, বুঝলো। এটাও কিন্তু বিশাল বড় একটি প্রতিমা। এই দেখো সবাই কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে ব্যস্ত রয়েছে পুরো এই পুজোর জন্যে। দেখো এই দেখো চালি সেট করার কাজ হচ্ছে এখন। আসলে জায়গাটা এমন, জায়গার মধ্যে এত বড় বড় প্রতিমা এখানে তৈরি হয়, দেখো এখানে কিন্তু সমস্ত মাটির ছাঁচ কিন্তু রেডি করে রাখা রয়েছে, দেখো বুঝেছো। সারিবদ্ধভাবে কিন্তু বহু প্রতিমা কিন্তু এখানে রাখা রয়েছে। আর এই যে দেখো সামনের দিকে যে প্রতিমাটি রয়েছে, একটু জুম করে তোমাদেরকে দেখাই। এই দেখো পুরোপুরি কিন্তু মাটির সাজে কিন্তু মাকে সাজানো হয়েছে এবং ওপর দিকে রয়েছে কিন্তু মহাদেবের একটি অপূর্ব সুন্দর চালচিত্র, বুঝেছো। কি অপূর্ব লাগছে, ওই দিকটা যাওয়া যাচ্ছে না, ওইটা অনেক কাজ হচ্ছে এবং পুরো জায়গাটা খুবই শর্ট। কোনো দিক দিয়ে কোনো প্রবলেম হয়ে গেলে মায়ের সাজসজ্জায়, সেই জন্য ওই দিকটা যাচ্ছি না, এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পুরোপুরি কিন্তু মাটির সাজেই কিন্তু পুরো মাকে সাজানো হয়েছে। চালচিত্র থেকে শুরু করে মায়ের গহনা, মায়ের পরনে যে শাড়ি রয়েছে সেই শাড়ি সমস্তটাই কিন্তু মাটির তৈরি। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই পুরো মাকে দেখতে, দারুণ লাগছে। পরের বার আসলে হয়তো তোমাদেরকে দেখাতে পারবো পুরো প্রতিমাটি কীরকমভাবে তৈরি হয়েছে। এখান থেকে এই মুহূর্তে যতটা পারছি ঠিক ততটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে তো তোমাদেরকে প্রতিমাগুলো দেখালামই, কীরকম সুন্দর সুন্দর প্রতিমা এখানে তৈরি হয়ে রয়েছে, অপূর্ব সুন্দর। এই যে প্রতিমাটা তোমাদেরকে ওইখান থেকে দেখালাম, এই প্রতিমা দেখো অনেকটা সামনে আসতে পারলাম। এখানকার শুধু প্রতিমাটির কাজটি শুধু দেখো, যেরকম চালচিত্র সেরকম রয়েছে সাজসজ্জা, পুরোটাই কিন্তু রয়েছে মাটি দিয়ে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে এই পুরো কাজটি, অপূর্ব সুন্দর লাগছে। মায়ের মুখমণ্ডলটা দেখো কি অপূর্ব লাগছে। এদিকে রয়েছে কিন্তু কার্তিক, সরস্বতী, মা দুর্গা এবং ওইদিকে রয়েছে কিন্তু গণেশ বাবাজি এবং লক্ষ্মী। অপূর্ব সুন্দর কিন্তু এখানে অসুরের কাজটাও কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে, বুঝেছো। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে কিন্তু প্রশান্ত পালের স্টুডিওর এতগুলি প্রতিমা। শুধু কিন্তু মাতৃ প্রতিমা, দুর্গা প্রতিমা এবং কালী প্রতিমাই নয়, এখানে রয়েছে কিন্তু গণেশ প্রতিমাও কিন্তু রয়েছে, গণেশ বাবাজিও কিন্তু রয়েছে। এখানে দেখো ছোট বড় সমস্ত ধরনের গণেশ প্রতিমা কিন্তু রয়েছে এখানে। এই দেখো খড় মাটির কাজ কিন্তু বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু কিন্তু উপরে মাটির কাজটা কিন্তু রয়েছে শুধু বাকি। একটু আগেই গিয়ে দেখাই, এদিকেও কিন্তু রয়েছে একটি সুন্দর গণেশ প্রতিমা, দেখো তৈরি হয়ে রয়েছে। এবং ওইদিকে রয়েছে কিন্তু কালী প্রতিমা, তাই তো। এখানে কিন্তু এই মুহূর্তে এই যে চালিটা কিন্তু এই মুহূর্তে এখানে সেট করা হলো এবং ওদিকে কিন্তু আরও একটি চালি সেট করা হচ্ছে। এই প্রতিমাটি কিন্তু বিশাল বড়, বুঝেছো, কত বড় একটি চালির কিন্তু এই পুরো প্রতিমাটি। তো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম প্রশান্ত পালের স্টুডিওর 2026-এর প্রতিমা প্রস্তুতি কেমন লাগলো আজকের এই ভিডিওটা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এইভাবেই আমার পাশে থেকো।